হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম ঢাকা টু গাজীপুর রাইড নিয়ে। এই ঢাকা টু গাজীপুর রাইড নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, তো সবাই দেখতে পারেন। আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটা ভালো হয় নাই, এর জন্য ঢাকা টু গাজীপুর আবার দিতেছি। তো সবাই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকে কোনো বৃষ্টি নেই, কিছু নেই, আর আমার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন দুদিনকে কত পরিমাণ বৃষ্টি ছিল। শোনা গো, মোবাইল অপেক্ষা করতেছে, পেছা যাইও আস্তে আস্তে দেখব। তো রাইড শুরু করছি সকাল 8টার দিকে, আর এখন আছে হলো ভোট বাজার। তো আগে ভিডিও করতে চাইছিলাম, পারি নাই, তো দুঃখিত। ঠান্ডা অনেক, আর এখন রোদ উঠছে। তো আজকের রাইডটি খুব ভালো হবে আশা করি, তো আপনারা দেখেন। তো এখন আছি গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিকে। এই যে দেখেন, এখানে এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো সামনে ওভারব্রিজ, যতগুলা ব্রিজ ফালাই এলাম, একটা ব্রিজে উঠি নাই। আর গাজীপুর এগুলো যে কী করতেছে রাস্তার মাঝখানে কিছু বুঝি না। এগুলাতে শাটার লাগানো হয় নাই, আর পেছনে অনেককে দেখাইলাম শাটার লাগাইছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই রং রোড দিয়ে যাই হোক, যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম জেলা ট্যুর ভিডিও পেতে আমার চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর হচ্ছে আমার সোনামণি, কত সুন্দর চালাচ্ছি। কিছুদিন আগে সাইকেলটা সার্ভিসিং করছিলাম, ওই জন্য সুন্দর রাইড দিতে পারতেছি। মাঝখানে কয়েকদিন রাইড দেওয়া হয় নাই কোনো জায়গায়, সাইকেলও চালানো হয় নাই প্রায় এক সপ্তাহ। তাই আজকে একটু টায়ার লাগবে, সমস্যা নেই, আল্লাহ ভরসা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো গাজীপুর সার্কিট হাউস পর্যন্ত। আজকে আবার গুড নিউজ, আজকে আবার বাণিজ্য মেলা যাব, কিন্তু ব্যাড নিউজ হচ্ছে কোনো ভিডিও করতে পারবো না আপনাদের জন্য। পরে আবার যখন বাণিজ্য মেলা যাব তখন ওই ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো। এটার ভিতরেই সব, আর কোনো জায়গায় যাওয়া লাগবে না, ঠিক আছে? চারটা আমি খাবো, বাইরা 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 এক জায়গায় কন্ট্রোল করা খুবটা। বাবা, এটার মধ্যে সব কিছু আছে, কোন জিনিসটা নাই দেখেন, কোন জিনিসটা নেই এটার ভিতরে সব আছে, সব। তো চলেন আর কথা না বাড়াই, সামনে যে আপনাদের সাথে কথা হচ্ছে। আর রোডগুলা উপভোগ করুন, সুন্দর লাগে। এটা হচ্ছে বাইপাস রাস্তা। তো এখন বাইপাস আছি, বেলা বাজে 10টা। তো আমি এখান থেকে আসছিলাম, এখান থেকে এসে সামনে পাবলিক টয়লেট আছে, একটু ইমার্জেন্সি ধরছিল, তো ছোট্ট একটা ব্রেক নিয়ে নিলাম। এখন যাবো হচ্ছে হলো চৌরাস্তা, এটা হচ্ছে বাইপাস। চৌরাস্তা যাবো, সামনে চৌরাস্তা, পরে ওখান থেকে ডানে গাজীপুর, আর কি জয়দেবপুরের রাস্তা। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের পিছনে হচ্ছে আপনার সার্কিট হাউস। চলেন এখন রাইডটি শুরু করি। আর হচ্ছে আমার সাইকেল। তো এই হচ্ছে জয়দেবপুর, এখন বাজে গাড়ি দেখতে হবে 10:30 বাজে, তার 5 মিনিট লাগবে সার্কিট হাউস যাইতে। তো ভালোই সময় গেল, সময়টা গেছে হচ্ছে ঠিক এই জায়গাটায়, এই জায়গার ভিতরে, কারণ জয়দেবপুর ওই পাশে খুব জ্যাম আর খুব অটো ইউটি খুব ভেজাল করে। তো এই হচ্ছে জয়দেবপুর রেল স্টেশন। তো আর ওদিকে গেলাম না, কারণ এখন রেল লাইনের উপরে, আর যেতে হবে জয়দেবপুরের পিছনের দিকে, স্টেশনের পিছনের দিক দিয়ে ওই রাস্তা দিয়ে যাইতে হইবে। তো চলেন আমরা এখন ওদিকে যাই, ওদিকে যেয়ে পর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার সাইকেল। এখন আপনারা বলেন তো কোথায় আছি?
এখন আমি আছি হচ্ছে সার্কিট হাউস। তো এটা হচ্ছে সার্কিট হাউসের গেট, আর এই হচ্ছে মুক্তিযোদ্ধাদের। আর ভেতরটা খুব সুন্দর, গাছপালা দিয়ে ভরা। আর ওই হচ্ছে সার্কিট হাউসের নাম লেখা, গাজীপুর সার্কিট হাউস। তো যাই আপনাদের কাছ থেকে দেখাই। তো আমি এখন সার্কিট হাউসে, সবাই দেখতে পারতেছেন গাজীপুর সার্কিট হাউস আমার পিছনে। আর আমি কিছু ছবি ফেসবুকে পোস্ট করব, তো আপনারা দেখতে পারবেন। আর এই হচ্ছে আমার সাইকেল। তো আসলে রাইডটি আজকে খুব ভালো লাগলো, ঠান্ডা গরম দুটোটা মিলিয়ে সকালবেলা কুয়াশার ভিতরে চলে আসলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন এসেছি হচ্ছে আপনার কোন রোড দিয়ে, গাজীপুরের ওই রোড দিয়ে বাইপাস চৌরাস্তার দিক দিয়ে আসি। এখন রোড চেঞ্জ করার প্ল্যান আছে, এখন দেখি যদি পারি তাহলে টঙ্গীর এই রাস্তা দিয়ে চলে যাব, তা না হলে আপনার যে রোড দিয়ে আসি ওই রোড দিয়ে আবার চলে যাবো। ওই রোড দিয়ে আসলে প্রায় 2.5 ঘন্টা কি 2 ঘন্টার মতো লাগবে। দেন আবার সেম রাইট 2-2.5 ঘন্টা। এখন দেখি এদিক দিয়ে বলে টঙ্গী যাওয়া যায়, অনেক অটোওয়ালা টঙ্গী করতেছিল যাত্রী নেওয়ার জন্য। তো দেখি যদি টঙ্গী দিয়ে যেতে পারি তাহলে গ্রামীণ দৃশ্য আপনাকে দেখাতে পারবো, গ্রামের পরিবেশ। তো চলেন এখান থেকে বিদায় নিই। আর এই হচ্ছে আমার সাইকেল, তো দেন এই সাইকেল সুন্দর মতো চালিয়ে আসছি, দেন আবার চলে যাচ্ছি। তো এখানে ছবি তুলতে পারলাম না, দেন ব্যাপার না, ছবি এইভাবে নিয়ে নিব, সমস্যা নেই, হয়ে গেল। দেন আরেকটু পিছনে যেতে হবে, তাহলে নামটা সহ আসবে। তো চলেন, দাঁড়ান একটা ছবি নিতে হবে, হয়ে গেল নামটা, এই তো। দেন এখানে হ্যাঁ জুম করলে আরও লাগবে, হ্যাঁ এখন বাস পারফেক্ট। এখন নাম দেখা যায়, ইয়েস। দেন এইভাবে নিলে হ্যাঁ পারফেক্ট, হ্যাঁ ছবি তোলা হয়ে গেছে। এবার চলেন আমরা চলে যাই রোডে, দেন গ্রামিক দৃশ্য দেখার জন্য, গ্রামের পরিবেশ দেখার জন্য যেটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখাবো। আর রাস্তা দিয়ে আস্তে আস্তে যেটুকু দেখাইছি ওটুকু তো দেখছেনি, খুব ভালো। আর রাস্তার কাজ চলতেছে। এদিক দিয়ে জয়দেবপুরের যে রাস্তাটা আছে সেদিক দিয়ে ঢোকার সময় একটু হেসেল হওয়া লাগছে, কারণ ওদিকে এখনও কাজ এটি। আবার সার্কিট হাউসের রোডে যখন ঢুকছি তো ওদিকে আবার কাজ চলতেছে, রাস্তা ভাঙা, ঠিক আছে। আসতে একটু কষ্ট হয়েছে, কষ্ট বলতে এই রাস্তাটাই কষ্ট হয়েছে, এছাড়া পুরোটা ঠিক আছে ওভারঅল। তো চলেন এখন আমরা সার্কিট হাউস থেকে বের হই। গাজীপুর থেকে মাটি নিতে পারলাম না, একটু মাটি সংগ্রহ করা লাগবে। দেন যদি সামনে পাই তাহলে ওখান থেকে নিয়ে নেব। সার্কিট হাউসের ভিতরে পাইলাম না, কারণ পাইছি নেওয়ার মতো কিছু নাই। মতো দেখতেছি কিছু পাই কিনা, 1 মিনিট রাখি। দেন একটু মাটি সংগ্রহ করবো প্রত্যেকটা জেলা থেকে। কি দিয়ে নেই, কিছুই তো পাই না, দাঁড়া কিছু পাইল। এই অন টাইম কাপটা পাইছি, এটার মধ্যে একটু মাটি সংগ্রহ করব, দেন এটা নিয়ে বাসায় রেখে দেবো। কিন্তু ঢাকবো কি দিয়ে এটাই ভাবতাছি। তো চলেন এটার মধ্যে মাটি সংগ্রহ করে নিয়ে আসছি। তো এটার ভিতরে গাজীপুরের মাটি সংগ্রহ করলাম, গাজীপুর সার্কিট হাউসের ভিতর থেকেই। তো আপনারা দেখলেন এই এতটুকু মাটিতে হবে, প্রত্যেকটা জেলা থেকে অল্প অল্প করে মাটি সংগ্রহ করব। দেন 64 জেলার মাটি একসাথে করব, একসাথে মিক্স করবো না আর কি। একটা ফ্রেমের মধ্যে মাটিগুলাটি রাখবো এবং কি জেলার নাম লিখে পরে মাটির উপরে ধুয়ে দেবো যে এটা এই জেলার মাটি, সবাই দেখলে বুঝতে পারবে। দেন মাটি সংগ্রহ করা শেষ, এবার আমরা রাইডটি শুরু করি। সবাই রাইডটি এনজয় করুন, আল্লাহ হাফেজ। দেখেন কত সুন্দর রাস্তা, আমি যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমার পাশে হচ্ছে রেল লাইন। ভালোই লাগতেছে, এক পাশে রেল লাইন আর এক পাশে আমি। তো এভাবে আজকে রাইডটি চলবে ঠিক টঙ্গী পর্যন্ত রেল লাইনের সাথে। দেখি কত দূর যাওয়া যায়। তো আসলে আজকে রাইডটি খুব ভালো লাগতেছে। তো চলেন, 2 হাত ছেড়ে দিছি। তো হাতে মোবাইল রেখে আর এক হাত ছেড়ে দিলে সাইকেলে ব্যালেন্স রাখা যাবে না। তো
কাকুরা চালাচ্ছে বাংলা সাইকেল। এগুলো সাইকেল আগে অনেক খুব জনপ্রিয় ছিল গ্রামের জন্য, তো এখনও আছে। তো গ্রামে সচরাচর এগুলো সাইকেল দেখা যায় না, তো ময়ূরীরা ওগুলা সাইকেল চালাইতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তো চলেন, আমি মনে করছি এদিকে এরোর দিয়ে আসলে গ্রামের জমি টমি এগুলো দেখতে পাবো, কিন্তু আসলে তা না, তার চেয়ে ভিন্ন কিছু দেখলাম। এক পাশে রেল লাইন আর এক পাশে আমি সুন্দর সাইকেল নিয়ে চলতেছি। এদিকে সব ফ্যাক্টরি, বাড়িঘর, এগুলা জমি টমি এগুলো কিছু দেখি না, ফাঁকা টাকা। তো এই জায়গায় দেখেন ভিতরে কাজ চলে, আর এদিকে হচ্ছে রেল লাইন। এখন একটা ট্রেন আসলে ভালো হইতো, ট্রেন কিছু আসে না। এই দেখেন এদিকে কিছু দৃশ্য দেখেন, ভালোই লাগতেছে এরকম পরিবেশ। ওই যে শাপলা দেখাচ্ছি দাঁড়া, এই যে শাপলা ফুটছে কত সুন্দর। ধরা যাবে না। এই দেখেন লাল শাক, ওইদিকে আরো কি জানি লাগাইছে। তো এইভাবে আজকে রাইডটি চলবে, ভালোই লাগতেছে, খারাপ না। চলেন, গাড়ি ঘোড়া কম, মাঝে মধ্যে রাস্তা আবার একটু ভাঙ্গাও পড়ে। পিছনের ভাঙ্গা রাস্তা ছুঁয়েছি, আপনাদেরকে দেখাই নাই, কারণ মোবাইল দিয়ে ভিডিও করতেছি তো ক্যামেরা নিয়ে আসছি। হেলমেটের উপরে ক্যামেরার মাউন্ট আছে, ক্যামেরা লাগাই নেই, তো এইভাবে মোবাইল দিয়ে ভিডিও করতেছি। মোবাইলে ক্যামেরা রেট একটু ভালো আছে, বুঝতে পারছেন? তো চলেন, আর কথা না বাড়াই, অনেক কথা বলবো। এখন সুন্দর রাখতে দিই আর আপনারা দেখেন। এখন রাস্তাটা দেখতে কত সুন্দর লাগে, দেখেন। নষ্ট হয়ে যাইতেছে, এই যে গরু, সামনে বাজার, এরকম কিছুক্ষণ পর পর ছোট ছোট বাজার পরে দেখতে ভালোই লাগে। আমার পাশ দিয়ে কত সুন্দর ট্রেন যাচ্ছে, আর আমি পাশে রাইড করতেছি। তো আসলে খুব ভালো লাগে এইসব অ্যাডভেঞ্চারগুলো। তো আপনারা রাইডে না বের হলে আপনারা বুঝতে পারবেন না যে কতটা ভালো লাগে। তো আমার সামনে আবার রাস্তা ভাঙ্গা, তো চলেন আপনাদেরকে দেখি। ওই দেখেন সামনের রাস্তার অবস্থা, বেশি না একটুখানি বেঁচে গেছি। তো দেখছেন রাস্তার কী অবস্থা, এক কাজ দিয়ে পারবো ইনশাল্লাহ। চলো, এই দেখেন রাস্তা, দেখছেন এই হচ্ছে রাস্তা। বাবারে কইরা যাওয়ার অবস্থা। হ্যাঁ ঠিক আছে, না পড়লেই হচ্ছে রাস্তার অবস্থা। মাঝে মধ্যে এরকম একটু ভাঙা পড়ে, ব্যাপার না, হয়ে যাবে। আজকের রাইডটি এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।